জাগপা সভাপতি খন্দকার লুৎফরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ভর্তি করা হচ্ছে রাজধানীর একটি হাসপাতালে। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নয়াপল্টনের ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জানাবেন খন্দকার লুৎফরের শারীরিক অবস্থা কেমন এখন? আজ রাত আনুমানিক 8:30টার দিকে কিছু দুর্বৃত্তকারীদের আঘাতে গুরুতর আহত হয়ে রাজধানীর নয়াপল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ভুক্তভোগী আমাদের যেটি জানিয়েছেন, কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলেছি এবং তিনি যেটি বললেন যে আজ সন্ধ্যার দিকে গণ অধিকার পরিষদের ডাকা তাদের যে সমমনা 22টি দল আছে তাদেরকে নিয়ে একটা জরুরি বৈঠকের আহ্বান করেছিলেন এবং সেখানে নুরকে যে আর্মি এবং প্রশাসনের পক্ষ থেকে যে হামলা করা হয়েছিল তার প্রতিবাদে এবং পরবর্তীতে করণীয় যে কার্যক্রম তার ব্যাপারে একটা দিক নির্দেশনামূলক একটা বৈঠক শেষে তিনি যখন তার কার্যালয়ে ফিরছিলেন, সেখানেই জাগপার যে একটা জাগপার দুইটা গ্রুপ, অন্য গ্রুপের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের এই লুৎফর রহমানের দাবি যে তাদের পক্ষ থেকেই কয়েকজনের একটি ঝটিকা দল তাদের এই উপর হামলা করে এবং সেখানে তাকে প্রথমে কয়েকটি কিল ঘুষি মেরে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর তিনি তাদেরকে চিনতে পারেননি। তারা তাকে এলোপাথারি কিল ঘুষি দিতেই থাকে এবং একটা পর্যায়ে লাঠি এবং ধারালো কিছু দিয়ে তার পায়ে আঘাত করে। তাই সে ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমি কথা বলেছি এবং কর্তব্যরত চিকিৎসক যেটি জানালেন যে আঘাত খুব একটা গুরুতর নয়। তাদের এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্যান্ডেজ করে দিয়ে একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে এ ঘটনার পেছনে আপনার বিএনপির মহাসচিব, জামাত ইসলাম, এলডিপি এবং আপনার এবি পার্টির পক্ষ থেকে হামলার নিন্দা জানানো হয়েছে। তিনি এখন এই ইসলাম ব্যাংক হাসপাতালে, যে নয়াপল্টনের যে ইসলাম ব্যাংক হাসপাতাল আছে সেখানে 808 নম্বর কেবিনে ভর্তি আছে। তার সঙ্গে আমি কথা বলেছি যে তাকে তার যে অন্য যে এই জাগপার নামে যে আরও একটি দল আছে তাদের নেতাকর্মীরাই নাকি তাকে গুরুতরভাবে আহত করে এবং একটা পর্যায়ে তাকে তার কার্যালয়ের পাশেই একটা অন্ধকারাচ্ছন্ন জায়গাতে নিয়ে যায় এবং সেখানেই তাকে আহত করে। তিনি এটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং আইনি প্রতিকার চেয়ে তিনি আহ্বান করেছেন যেন তার এই ব্যাপারটাতে সুষ্ঠু বিচার এবং তদন্ত করা হয়। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য নয়াপল্টন ইসলাম ব্যাংক হাসপাতাল থেকে।